ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাতে একে একে বার্তা পাঠিয়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতারা নবনির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এক্সে দেওয়া এক বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, অঞ্চলগত সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনও নির্বাচনের সাফল্যে শুভেচ্ছা জানান। যুক্তরাজ্যের হাইকমিশন অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু, অভিবাসন ও নিরাপত্তা ইস্যুতে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ সহ বিভিন্ন খাতে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে বেইজিং প্রস্তুত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে পরে ফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলেন। তিনি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানায়াকে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অভিনন্দন জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন। বিশ্ব নেতাদের এসব বার্তা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সামনে অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশকে ঘিরে বৈশ্বিক সম্পৃক্ততা আরও বাড়বে, এমন ইঙ্গিতই মিলছে অভিনন্দনের এই ঢল থেকে।